নমস্কার, সকলকে জানাই শুভ নববর্ষ। সবার নতুন বছর অনেক ভালো কাটুক। অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি। প্রথমেই নোটে শাকগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে হালকা তেলে একটু ভেজে ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে শাকটাকে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখবো। এরপর কড়াইতে একটু তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রথমে। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই কয়েকটা মসুর ডালের বড়ি ভেজে নিয়েছি। এরপর বড়ি ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের একটু গন্ধ উঠলে ওর মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি, যেমন আলু, বেগুন, আর আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন। আমার কাছে এই দুটোই ছিল, এই দুটোই দিয়েছি, আলু আর বেগুন দিয়ে ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ। এরপর সমস্ত সাধারণ যে মশলাগুলো হয় দিয়ে দেব। আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষে নেব সবজিগুলোর সাথে। আমি এটা একদমই অল্প তেলে রান্না করেছি। আপনারা যদি অনুষ্ঠান বাড়ির মতো আরও ভালো স্বাদ করতে চান তাহলে আরও একটু বেশি তেল দিতে পারেন। এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা শাক আর বড়িটা ভাজাটা দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালো করে আবার চাপা দিয়ে কষতে দেব। এরপর একটু দিয়ে দিয়েছি গরম মশলা। এরপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মাছের মাথাটার সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, কিন্তু আমি আর ঘি দিইনি। ভালো করে ফুটে গেলে, জল শুকিয়ে গেলে, সমস্ত সবজি শাক সব সেদ্ধ হয়ে গেলে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন।